দেখো এখানে এ সমান হচ্ছে তোমার 3 4 AB এরকম একটা সেট দিছে, বলছে যে পি অফ এর সদস্য সংখ্যা কোনটা। আমরা জানি পি অফ এ মানে কি, শক্তি সেট। শক্তি সেট বের করার কিন্তু একটা সূত্র আছে, আমাদের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে দেখো n মানে কি বলছিলাম আমরা, যে n হচ্ছে তোমার এই সেটের উপাদান সংখ্যা। এখানে উপাদান কয়টা আছে দেখো তো, 1 2 3 4। তাহলে আমরা 4 বসাই দিব উপরে, 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16। তার মানে পি অফ এর সদস্য কয়টা তোমার, 16টি। এবং এখানে বলতে পারে যে তোমার শক্তি সেট না বলে বলতে পারে উপসেট কয়টি, তখন কিন্তু একই উত্তর হবে। আচ্ছা এরপরে আসো, এ সেটের উপসেটের সংখ্যা 32 দেওয়া আছে, বলছে এ সেটের উপাদান কত। অর্থাৎ তোমাকে উপসেটের মান দেওয়া আছে কয়টা উপসেট, কিন্তু তোমাকে বলছে এ সেটের উপাদান তাহলে কি ছিল। এটা আমরা এই সূত্র দিয়ে করব, তবে এখানে আমরা তুলনা করে করব। কিভাবে দেখো, এই অঙ্কটা আমরা আমরা সূত্র জানি কি উপসেটের, 2 টু দি পাওয়ার n। এখন এটা সমান কি বলবো, 32, যেহেতু ওরা এখানে 32 বলে দিচ্ছে। তারপরে আমরা 2 টু দি পাওয়ার n সমান কি লিখতে পারি, এখানে দেখো 32 কে কি লেখা যায়, টু বিতে দিয়ে আমরা ভাঙবো, কারণ যেহেতু এখানে 2 আছে। তাহলে 2 বিতে দিয়ে ভাঙলে আমরা 32 লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। অর্থাৎ 2 তুমি 5 বার গুণ দিবা, যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32। এই যে এরকম আমরা ভাঙতে পারি। এখন আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী বৃত্তি যদি উভয় পক্ষে মিলে, তাহলে বৃত্তি বৃত্তি বাদ দিয়ে আমরা কি লিখতে পারি, পাওয়ার। তাহলে এই যে দেখো n সমান কত, 5। তার মানে এরকম যদি আসে আমাদের যে অ্যাসেটের উপসেটের সংখ্যা এত হলে উপসেটের সংখ্যা দিয়ে তোমাকে উপাদান চাই, তখন তুমি এইভাবে করতে পারো। এবং এটা তোমার 10 20 সেকেন্ডে করা সম্ভব, ঠিক আছে। তারপর আসো দেখো, যদি একটু টাফ দেয় এটার মধ্যে, তাহলে কেউ কম দিবে যে আর সমান হচ্ছে x বিলংস টু n, মানে স্বাভাবিক সংখ্যা, বলতেছে 3 থেকে বড় আর 6 থেকে ছোট অথবা সমান। তখন পি অফ আর এর উপাদান কয়টা। পি অফ আর মানে কিন্তু শক্তি সেট, ঠিক আছে। যদি বলতো যে আর এর, তখন আর এর উপসেট কয়টি, তো একই প্রশ্ন, হ্যাঁ। পি অফ আর এর উপাদান মানে শক্তি সেট যতগুলো হবে, উপসেট কিন্তু এতগুলোই হবে। তা এখন আমরা আর কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু দেখো এখানে সরাসরি দেওয়া ছিল উপাদান, কিন্তু এখানে সরাসরি দেওয়া নাই, এটা সেট গঠন আছে, আমাকে বের করতে হবে। তাহলে 3 থেকে বড় মানে কি বলো, 4 5, আমরা 6। তখন স্বাভাবিক সংখ্যা নিব, 6 নিতে পারবো কেন, কারণ নিচে এই যে সমান চিহ্নটাও আছে এই জন্য। তাহলে এখানে যদি যদি তোমার কি হয়, 3টা উপাদান হয়, তাহলে আমরা যদি সূত্র করি যে উপাদান পি অফ আর বলছে, তাহলে এই যে 2 টু দি পাওয়ার n, এখানে n এর মান কত তোমার, এই যে উপাদান কয়টা এখানে, 3টি। তাহলে 2 কিউব করলে কত হয়, 8। তার মানে ওর উপাদান কিন্তু কি হবে, 8টি। তারপর আসো এখানে এ সমান কি বলছে দেখো, 1 2 3 4 হলে বলছে এর প্রকৃত উপসেট কয়টা। এই যে প্রকৃত উপসেট যদি বলে, প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। উপসেট থেকে জাস্ট হচ্ছে তুমি 1 মাইনাস করে দিবা, কারণ সে সে নিজে নিজের উপসেট হয়, কিন্তু সে কিন্তু প্রকৃত না, এই জন্য আমরা 1 মাইনাস করি, হ্যাঁ। তাহলে এখানে উপাদান কয়টা আছে দেখো, 4টা উপাদান আছে। আমরা এখানে যদি বসাই, 2 টু দি পাওয়ার কত হবে এখানে, 4 - 1। 2 টু দি পাওয়ার 4 করলে কত হয়, 16 - 1। তার মানে কয়টি হবে, 15টি। এই যে প্রকৃত উপসেট কয়টি হবে, 15টি। আমরা জাস্ট এই সূত্র যদি মনে রাখি, তাহলে আমরা 10 20 সেকেন্ডে একটা ভিত্তিক এগুলা করতে পারবো আমরা। তারপর আসো, কিউ এর মান দেওয়া আছে এরকম, এবং বলছে আর এর মানে এটা, বলছে কিউ বাদ আর এর প্রকৃত উপসেট, মানে একই জিনিস বলছে, তবে তোমাকে একটু এই জিনিসটা তোমাকে একটু জটিল দিচ্ছে। এখানে সরাসরি দেওয়া ছিল, এখানে একটু কথাবার্তা বলছে। আমরা কি করব দেখো, কিউ বাদ আর মানে কি, মানে আমরা কিউ থেকে আর বাদ দিব। বা তাহলে আমরা এখানে যদি একটু করি দেখো, তাহলে আমরা এই যে কিউ থেকে আর এর মানটা কি দিব, আমরা আর এর মানটা বাদ দিব। তো বাদ দিলে কি হবে, মিলা মান নেওয়া যাবে না, কিন্তু যেগুলো না মিলে সেগুলো নিব। তাহলে এক্স এখানে আছে, ওর মধ্যে এক্স নাই, আমরা এক্স নিতে পারবো। ওয়াই এখানে আছে, এখানে ওয়াই নাই, এটাও আমরা নিতে পারবো। জেড এখানে আছে, জেড এখানে নাই, এটাও নিতে পারবো। তার মানে কিন্তু কিউ বাদ আর যেটা আমরা করতে বলছিল, এটার মান কিন্তু তোমার কি আসবে, ঘুরে ফিরে এই যে এক্স ওয়াই জেড, এই 3টা মানে কিন্তু আসতেছে আমাদের। কেন, কারণ হচ্ছে আমরা জানি যে কারো থেকে যদি আমরা বাদ দেই, তাহলে কিন্তু তোমার ওর সাথে মিলাইতে হবে। ওর মধ্যে আরো এক্সট্রা কি আছে, এটা আমাদের দেখে লাভ নেই, আমরা এখানে আছে ওই জায়গায় আছে কিনা। যদি ওই জায়গায় থাকে নেওয়া যাবে না, না থাকলে নেওয়া যাবে। সেই হিসাবে আমাদের কিন্তু এই যে এই কিউবাদ আর এর মান হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এখন প্রকৃত অবস্থায় যে আমরা এই সূত্রের মধ্যে ফেলে দিব, আমরা জানি প্রকৃত অবস্থায় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। তাহলে এখানে উপাদান কয়টা বলো, 3টা। আমরা এখানে 3 বসাই দিব। 2 কিউব করলে 8, 8 থেকে 1 মাইনাস করলে কিন্তু কত হবে, 7, বাস 7টি। তারপর দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয়, তবে কোন সম্পর্কটি সঠিক। মানে যদি একটা সেট অন্য একটা সেটের প্রকৃত উপসেট হয়, তখন তখন আমরা কিভাবে লিখতে পারি দেখো। এখানে 4টা অপশন ছিল, আমরা 2টা অপশন লিখছি, তার কারণ হচ্ছে অন্যগুলো তো হবে না, এখানে বাদ দেওয়া ছিল, উপরে দেওয়া ছিল। তো এটা দেখো তুমি, এটা মানেও তোমার কিন্তু উপসেট, এটাও উপসেট, কিন্তু এখানে নিচে সমান দেয়া আছে আবার, অথবা সমান। তো এই ক্ষেত্রে এটাও তোমার হবে শুধু উপসেট, সে প্রকৃত হবে না। আমরা জানি যে প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে যে এটা, আর উপসেটের চিহ্ন হচ্ছে কি, এটা। তো সেক্ষেত্রে আমরা প্রকৃত উপসেট কোনটা হবে, এটা হবে, ঠিক আছে। আর চিহ্নগুলো এরকম কেন হলো দেখো, কারণ প্রকৃত উপসেটে কিন্তু এর উপাদানগুলো কিন্তু বি থেকে নেওয়া হয়।
কিন্তু তোমার সবগুলা কিন্তু এই উপাদান ওর উপাদান কিন্তু মিলবে না। কিন্তু এরকম শুধু উপসেট বললে এই যে আমাদের যে একটা মান যে আমরা উপসেট করলে পরে তোমার হচ্ছে এখানে বি এর মান যা এ কিন্তু ওই সেম একটা সেট তোমার হয়, উপসেট হয়। এক্ষেত্রে নিচে সমান দেয়া আছে। তাহলে আমরা যদি প্রকৃত উপসেট বলে তাহলে কিন্তু এটা হবে, আর যদি শুধু উপসেট বলতো তখন কিন্তু আবার এই উত্তরটা হইতো। তারপর আসে এখানে বলছে পি ছেদক কিউ যদি তোমার ফাঁকা সেট হয় তখন এই ওরা দুইজন পরস্পর কি সেট। তাহলে আমরা এটা জানি যে তোমার যদি দুটা সেটের মধ্যে কোনো কমন উপাদান না থাকে অর্থাৎ ফাঁকা সেট হয় তাদের মান, তাহলে তারা পরস্পর কি হয়, নিশ্চেদ সেট হয়। তাহলে আমরা এটা নিশ্চেদ সেট লিখতে পারি, নিশ্চেদ সেট। তারপর আসো দেখো এখানে এখানে কিন্তু দেখো পি ছেদ কি পি ছেদ আর বলছে। তাহলে পি ছেদ আর কিন্তু অনেক সোজা, কিন্তু এখানে আর এর মানটা সরাসরি দেওয়া থাকলেও আমাদের কিন্তু পি এর মানটা দেওয়া নাই, এটা তালিকাতে দেওয়া নাই, আমাদের দেওয়া আছে সেট গঠন। এবং এখানে একটা উৎপাদক আকারে আছে, এখানে কিন্তু শর্ত না যে ওর থেকে বড় ওর থেকে ছোট এরকম, ওইটাগুলো সোজা হয়। তো উৎপাদক যারা আমরা ভালো পারি তাদের জন্য এটা একদম ইজি। দেখো আমরা এই 8 কে ভাঙবো, 6 বানাবো, তাহলে কি হবে, 4 দুগুণে 8 হবে। তাহলে আমাদের এই যে 4x মাইনাসে 2x ও কি তোমার মাইনাসে দিতে হবে, কারণ আমাদের মাইনাসের 6টা হইতে হবে কিন্তু, +8 = 0। তো এখন তুমি এই দুটো থেকে x কমন নিলে কি হবে বলো, ওকে ভাগ করলে x কাটা গেলে x, ওকে ভাগ করলে x কাটা গেলে 4। এখানে -2 কমন নাও, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করলে x, এই মাইনাসে প্লাসে -2 দিয়ে ভাগ করলে আবার 4 ই দিতেছে। তো এখন আমরা একটু সংক্ষেপে যাই, দেখো x - 4 সমান যদি আমরা এটা লিখি, কমন নিই এখান থেকে, তাহলে আনকমন কি থাকতেছে আমাদের এখানে x, আর এখানে কি -2। তো বুঝতেই পারতেছো এখানে x - 4 সমান 0 ধরতে হবে, x - 2 সমান 0 ধরতে হবে। কেন? কারণ দুইটা জিনিসের গুণফল যদি 0 হয় তাহলে তাদের প্রত্যেকটার একটা অবশ্যই কি হবে, 0 হবে। এই শর্তে আমরা এটা সমান 0 বললে x সমান কিন্তু কি আসবে, 4 আসবে। আবার এটা সমান যদি 0 বলো তুমি, তাহলে যে -2 পাশে গেলে +2 দুইটা আসবে। তার মানে আমাদের কিন্তু এই যে পি যে সেটটা ছিল এটা কিন্তু তোমার কি আসতেছে, 4 2 আসতেছে। এখন তুমি যদি 4 2 সাথে এই যে পি কমন আর বলছে না, এটা কিন্তু পি এর মান, হ্যাঁ এক্স এর মানটাই কিন্তু পি এর মান। সেক্ষেত্রে আমরা পি সেট কি পাইতেছি বলো, পি সেট হচ্ছে 4 এবং 2। আমরা যদি ওর সাথে যদি আর এর মান কমন করি, তো আমরা নৈমিত্তিক করার সময় তো আর এগুলো লিখতে হবে না, আমি এখানে তোমাদের বোঝার সুবিধা লিখতে পারছি, তুমি এটা মনে মনে করতে পারো যে কমন মানে যেখানে সব উপাদান আছে, যেগুলো দুইটাই যেখানে আছে আর কি তোমার। তাহলে এখানে 4 আছে, এখানে 4 আছে, তার মানে 4টা এখানে আসবে, 2 এখানে আছে, এখানে নাই। তো এখন এটার সাথে নাই মানে ওইখানে যা আছে এখানে তো নাই অবশ্যই, তার মানে আমাদের উত্তর কত হবে, এটার উত্তর হবে 4। আশা করি সমান এইটা দেওয়া আছে এবং বলছি f(-2) এর মান নিচের কোনটি। তার মানে আমরা এখানে f(-2) বসাবো, এটা হচ্ছে y এর ফাংশন, আমরা y এর ফাংশনের ক্ষেত্রে y এর মান এখন কি বসাবো, -2। তার মানে এই যে মান এখানে যা যা আছে আমরা এখানে y এর মান -2, এখানে y এর মান তোমার -2 উপর স্কয়ার থাকবে, এখানে 3, এখানে y এর মান -2 তারপর -5। তো মাইনাস কে কিউব করলে আমরা জানি মাইনাস থাকবে, কারণ কিউব মানে কি, মাইনাস 3টা গুণ, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার কি হবে, মাইনাসই হবে। তো তুমি সহজে মনে রাখবা যে পাওয়ার যদি মাইনাসের উপরে বিজোড় থাকে তাহলে মাইনাস হবে মাইনাস, আর যদি মাইনাসের উপরে পাওয়ার জোড় থাকে তাহলে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এখানে 2 কিউব করলে কি হবে, আমরা জানি 8 হয়। দেখো এখানে মাইনাস কি স্কয়ার করলে প্লাস হবে, 2 দুগুণে 4, 3 4 কত হবে, 12। তারপর এখানে মাইনাসে মাইনাসে কি হবে তোমার প্লাস, 3 দুগুণে 6, আর এখানে মাইনাসের 5। তো এখানে আমরা দেখো কি করব, -8 এবং হচ্ছে -5 দুইটাই মাইনাসের, মানে কি আমরা চিহ্ন মাইনাস দিব, এই দুটো কি করবো, প্লাস করবো। তাহলে 8 5 কত হয়, 13। আর 12 আর 6 যোগ করলে কত হয়, 18। এবং 18 থেকে আমরা যদি 13 বাদ দিই, কারণ যেহেতু প্লাসের মান বড়, আমরা 18 থেকে 13 বাদ দিলে কি লিখবো, প্লাসের 5। প্লাস চিহ্ন তো সামনে দেওয়া লাগে না। এই হচ্ছে তোমার f(-2) এর মান। এখন এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে তো অনেক সোজা আমাদের, কিন্তু যখন একটু ভগ্নাংশ দিবে এবং মাইনাসের মান দিলে তো এমনিতে একটু ঝামেলা, এবং সাথে সাথে যদি একটু আবার এই যে এখানেও ভগ্নাংশ হয়, মানে ফাংশনটা ভগ্নাংশ আর মানে বলছে ভগ্নাংশ, তখন কিন্তু আমরা অনেকেই করতে এই বিষয়গুলো একটু ঝামেলা হয় নৈর্ব্যক্তিক করতে। বিশেষ করে আমরা সংক্ষেপে কিভাবে করতে পারি দেখো, আমরা এখানে দেওয়া আছে বা এগুলো তো লেখা নাই, আমি রাফ যখন করবো সেখানে আমরা শুধু দেখো এই যে f(y) সমান এটা ছিল, আমরা এখানে -1/2 মানে y এর জায়গায় -1/2 বসাই দিব। আমরা এখানে 4 দেখো এই যে y এর জায়গায় -1/2 বসাইবা, y এর মান কিন্তু 4 এর সাথে গুণাকারে ছিল, তুমি ব্র্যাকেট দিবা। তারপর এখানে +1, তারপর এখানে দেখো 4 এবং y এর মান মাইনাসের হাফ, তারপর হচ্ছে -1। এরপর আমরা কি করব দেখো, এখানে আমরা এই প্লাসে মাইনাসে মাইনাস হবে, 2 দিয়ে কিন্তু 4 কাটা যাবে, তাহলে কি হবে 2, আর +1 থাকবে। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 2 দিয়ে কাটলে 4 কে হবে 2 -1। দেখো এখানে -2 থেকে 1 চলে গেলে মাইনাসের 1 থাকবে, এখানে দুইটাই মাইনাসের, তাহলে চিহ্ন মাইনাস, কাজ কি হবে, প্লাসের। 2 আর 1 যোগ করলে কিন্তু 3 হয়। দেখো তুমি যদি বুঝতে না পারো এখানে আমি কেটে দেখাই দিই, 2 দুগুণে 4, এই যে এখানেও সেম 2 দুগুণে
4 এভাবে হয়। তো এখন এই মাইনাস মাইনাস যদি কেটে ফেলো তাহলে 1/3। দেখো এটা আমরা সহজে কিন্তু 1/3 বের করতে পারি। তারপর আবার যদি আমরা দেখো এখানে অন্য আরেকটা টাইপের প্রশ্ন দেখি, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবারই দেখবো তুমি বিভিন্ন বোর্ডে আসছে। তো যদি এফ অফ এক্স সমান এরকম দেওয়া আছে, তুমি লক্ষ্য করো এখানে ফাংশনটা কিন্তু এক্স এর, কিন্তু এখানে কিন্তু এ একটা চলক এক্স এর আছে। ওরা বলছে যে এর কোন মানের জন্য -3 0 হবে, এরকম প্রশ্ন আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে বা সৃজনশীলের কোন নাম্বার আসতে পারে। তো আমরা কি করবো দেখো, সেক্ষেত্রে আমরা এখানে নৈমিত্তিক করার সময় যত শর্টকাট করা যায়, হ্যাঁ, আমরা এ এর কোন মানের জন্য বলছে এটার মান 0 হবে, তার মানে এটা আগে আমরা বসাবো। দেখো এখানে এক্স এর মান যদি বসাও তুমি -3, তাহলে উপরে কিউব প্লাস এখানে এ কিন্তু মান নাই তোমার, থাকবে এখানে -3 উপরে স্কোয়ার, এখানে ইন্টু আকার আছে তো ব্র্যাকেট দিবা -3টা। তুমি কাজ করো, -3 কিউব করলে -3 কিউব করলে কত হয় 27। এখানে দেখো মাইনাস কিউব করলে প্লাস হবে 3 তিরিকে 9, তার মানে এখানে এ আছে মানে কি 9 এ মাইনাসে মাইনাসে প্লাস 3 6 18 এবং এখানে মাইনাসের 9। এখন তুমি 9 এটা একটু আগে নিয়ে আসো যেহেতু প্লাসের আছে, না আনলেও সমস্যা নেই, তুমি একসাথে করতে পারবা। এটা মাইনাস এটাও মাইনাস, তাহলে দুটো মাইনাস মানে চিহ্ন মাইনাস দাও, 27 এর 9 কত হয় 36, 18 প্লাস করো। এখন এখানে দেখো -36 আছে, এখানে প্লাসের 18, তো মাইনাসের মান বড় দিকে মাইনাস দাও, 36 থেকে 18 বাদ দিয়ে দাও, তাহলে কি থাকবে -18। এখন এখানে তো কোনো মান আসবে না, কারণ এখানে তোমার কি এ চলকটা রয়ে গেছে। তো ওরা বলছে যেহেতু যে এফ অফ -3 0, আমরা যাই আসছে ওইটার সময় আমরা কি লিখবো, আবার 0 ধরবো। তাহলে এখানে মাইনাসের 18টা এর সাথে কি 18 হবে, প্লাসের 18, এবং 9 দ্বারা আমরা ভাগ দিলে কি হবে, 9 দ্বারা যদি 18 কে ভাগ দিই তাহলে 9 দুগুণে 18, অর্থাৎ এর মান কিন্তু কত 2। এই যে এটা কিন্তু উত্তর বের হয়ে যাবে 2। দেখো আমাদের এখানে এফ অফ ওয়াই সমান কি আছে, এফ অফ ওয়াই সমান ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস 1/y প্লাস 1, এরকম হলে বলছে ওয়াই এর কোন মানের জন্য তোমার এফ অফ ওয়াই শূন্য হবে। তাইলে আমরা এখানে কি করবো দেখো, আমাদের যে উত্তরগুলো থাকবে আমরা একটা একটা করে ওখানে বসাবো, বসায় দেখবো যে আসলে 0 হয় কিনা। যখন আমরা দেখো এখানে এখানে যদি আমরা এ বসাই, ওয়াই এর মানটা যদি এই যে এখানে এ বসাই, তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস এখানে এ প্লাস 1/a থাক, কারণ চলক কিন্তু আমার ওয়াই এখানে, হ্যাঁ, ওয়াই এর ফাংশন। আর এই ওয়াই এর মান আমরা কি বসাবো, আবার এ বসাবো প্লাস 1। কি হবে দেখো, এটা আমরা মনে মনে করতে পারি। দেখো এই যে এখানে এটার চিহ্ন কিন্তু এই যে এটা মাইনাস, তো এই মাইনাসে প্লাসে মাইনাস এ আর গুণ করলে স্কোয়ার, এই মাইনাসে প্লাসে কিন্তু আবার মাইনাস এ যদি আমি গুণ করিতে আর আর কাটা যাবে 1 থাকবে, আর এখানে আছে প্লাসের 1। দেখো স্কোয়ার প্লাস মাইনাস এটা যোগ বিয়োগ করলে 0 হবে, এখানে 1 থেকে 1 যোগ বিয়োগ করলে কিন্তু 0 হইতেছে, তার মানে এর জন্য আমাদের কিন্তু মান মানতেছে। এখন যদি শূন্য হয় তাহলে কি হবে দেখো, এখানে যদি শূন্য বসাও তাহলে শূন্য স্কোয়ার করলে কি হবে, শূন্যই হবে। মাইনাস এখানে যদি তুমি ওয়াই এর মান শূন্য বসাও, এখানে ফুলটাই কিন্তু কি শূন্যই হয়ে যাবে, কারণ শূন্য দিয়ে তুমি যারাই গুণ করো শূন্য। এখানে প্লাসের 1, তো যোগ বিয়োগ করলেও কিন্তু 0 হচ্ছে না, এই যে প্লাসের 1 কিন্তু থেকে যায়। তারপর আমরা এই যে এখানে 1/a দেখবো। দেখো 1/a যদি তুমি এখানে বসাবো এর মধ্যে, তাহলে কি হয়, এখানে 1/a বসালে হবে এখানে যে 1/a এর উপরে স্কোয়ার মাইনাস এখানে a প্লাস 1/a থাকবে। তারপর আমরা এখানে কি করতে পারি দেখো, এই যে এখানে y এর মান কি বসাবো 1/a, তারপর প্লাসের 1। তো এখন এখানে দেখো কি হয়, 1 কে স্কোয়ার করলে 1, a কে স্কোয়ার করলে কি হবে a স্কোয়ার, তারপরে মাইনাস এখানে তোমার আমরা যদি এখানে গুণ করি, দেখো এ দ্বারা যদি তুমি 1/a কে গুণ করো তাহলে কিন্তু কাটাকাটি যাবে, এটা এভাবে, তাহলে এ থাকবে, সরি 1 থাকবে। তারপর দেখো এখানে আমরা এই মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস এটা গুণ করলে কিন্তু 1/a স্কোয়ার থাকবে, আর এখানে হচ্ছে প্লাসের 1। তো সেক্ষেত্রে দেখো যে 1/a স্কোয়ার প্লাসের মাইনাসের যোগ বিয়োগ করলে হবে 0, আবার এটা যোগ বিয়োগ করলেও কি হবে 0। তাহলে আমরা কিন্তু এই যে a এবং 1 মাইনাসের জন্য কি পাইতেছি, উত্তরটা 0 পাচ্ছি, তার মানে হচ্ছে তোমার এটাই হচ্ছে আমাদের আনসার। তারপরে আসলে দেখো একই টাইপের প্রশ্ন, এখানে জি অফ ওয়াই সমান এমন দিয়ে বলছে জি অফ ওয়াই সমান 0 হলে ওয়াই এর মান কত। এটা একই রকম, তোমাকে প্রশ্ন একটু ঘোরায় বলছে যে জি অফ ওয়াই সমান 0 হলে, তার মানে এটা এই ওয়াই এর ফাংশনটা এটা 0 হবে ওয়াই এর কোন মানের জন্য। তাহলে আমরা এখানে যে অপশনগুলো দেখি, দেখো 5 8, আমরা 1 নাম্বার থেকে ট্রাই করি। দেখো 5 যদি বসাই এখানে, তাহলে 5 স্কয়ার করলে কত হবে, 5 5 25। তারপরে এখানে 5 বসালে কি হবে, দেখো 5 13 কত হয়, 5 13 আমরা জানি 65 হয়, তুমি ক্যালকুলেটরের কাজ করবা, এখানে কিন্তু তোমার 40 আছে। তাহলে দেখো 25 আর 40 কত যোগ করলে 65, প্লাসে 65 থেকে মাইনাস 65 করলে 0, তাহলে একটা কিন্তু মান মানতেছে। আমরা এখন দ্বিতীয় দ্বারা চেক করবো। দেখো 8 যদি বসাও তাহলে 8 স্কয়ার করলে কত হয়, 8 8 64, এখানে 8 বসালে কি হবে, দেখো 8 আর 13 গুণ দিলে 8 10 80 আর 3 8 24, 104, ঠিক আছে। তারপরে যদি আমরা বলি এখানে দেখো প্লাসের 40 আছে, দেখো এই যে প্লাসের 64 আর প্লাসের 40 কত হয় 104, 104 থেকে 104 বিয়োগ করলে কিন্তু যে 0। আমি প্রথমটাই আমাদের মিলে গেছে। তো এইভাবে আমরা প্রতিটা ট্রাই করবো, তোমার কোনটা হয় আমরা দেখবো।
যদি প্রথমে মিলে যায় তাহলে তো ভালো, আমাদের জন্য ইজি হবে। আর নাহলে দ্বিতীয়টা দেখবো, তারপর তৃতীয়টা, এরকম ভাবে দেখবো। এই হচ্ছে বিষয়। দেখো এখানে আমাদের এক্স বিলংস টু এন, যেন এক্স স্কোয়ারের মান হচ্ছে 4 থেকে বড় অথবা সমান, এক্স কিউবের মান হচ্ছে 100। বলছে এটা তালিকা পদ্ধতি কোনটা। তো নৈমিত্তিকে যদি এরকম প্রশ্ন আসে, তাহলে আমরা এটা সংক্ষেপে কিভাবে করতে পারি? দেখো আমরা তো এখন এত বড় অঙ্ক করে এটা করতে পারবো না, ঠিক না? আমাদের সময় থাকে মাত্র 1 মিনিট একটা নৈমিত্তিকের জন্য। তো আমরা এখানে কি করব দেখো, সংক্ষেপে কিভাবে করব। আমাদের এখানে 4 থেকে বড় হইতে হবে, তার মানে 1 এর জন্য কত হয় এখানে? একই হয়। 2 এর জন্য কিন্তু 4 হয়, যেহেতু নিচে সমান আছে তার মানে 2 কিন্তু আমাদের এই জিনিসটা মানতেছে। 3 তো মানবে, 3 স্কোয়ার করলে 9 হয়ে যাবে। তারপর 4 মানবে, তোমার 4 স্কোয়ার করলে কত হবে? 16। তারপরে তোমার হচ্ছে এখানে কিন্তু আমাদের 5 মানবে, 5 স্কোয়ার করলে কত হয়? 25। তো এখন এই 5 পর্যন্ত আমরা গেলাম, তো আমরা ওরে দেখি তোমার কি হয়। দেখো 1 রে কিউব করলে 1, 2 রে কিউব করলে কত হবে? 8, 3 রে কিউব করলে 27। তার মানে এখানে আমাদের কিন্তু মানতেছে সবগুলা, মানে 4 রে কিউব করলে 64, 5 রে কিউব করলে 125 হয়ে যায়। 125 কিন্তু আর 100 থেকে কি না, ছোট না। তার মানে তখন আমরা কিন্তু এখানে কিন্তু 5 নিতে পারতেছি না। তাহলে 5টা এখান থেকে বাদ। 2 কিউব 3, 2 3 4 তো মানতেছে। তাহলে আমাদের এই 2 3 4 যেটা আছে, যেটা এই উপাদানটাও এই শর্তগুলো মানতেছে, ওই শর্তগুলো মানতেছে, ওইগুলোই হবে তার তালিকা পদ্ধতি। তো দেখো আমাদের এখানে কি আছে, এক্স বিলংস টু এন যেন এমন এবং এমন, এটা শর্ত, দুইটা শর্ত দেওয়া আছে। বলছে এই সেটের তালিকার পদ্ধতি কিরকম। তো এমন অঙ্ক যদি তোমার নৈমিত্তিক আসে, তাহলে আমরা 1 মিনিটে কিভাবে করবো দেখো এটা। আমরা এখানে কিন্তু সব মান বসায় একদম দেখাবো না, রাফ, এত রাফ করার টাইমও তুমি পাইবা না। তো সেক্ষেত্রে কি করবো তুমি দেখো, তুমি এখানে এই শর্তটা আগে দেখো কারা কারা ফলো করে। 1 কিন্তু এটা ফলো করতেছে না, কারণ 1 স্কোয়ার করলে 1 হয়, সেটা কিন্তু 4 থেকে বড় না। 2 বললে 2 স্কোয়ার করলে কত হয়? 4 হয়। তাই 4 কিন্তু 4 থেকে বড়, হয় যে অথবা সমানের জন্য কিন্তু এই 2 জিনিসটা কিন্তু এই শর্তটা মানতেছে। 3 বসাইলে 3 স্কোয়ার করলে 9, সেও মানতেছে। 4 বসালে 4 স্কোয়ার করলে কত হয়? 16। তার মানে 4ও কিন্তু কি শর্তটা মানতেছে, কারণ এটা তো বড় হয়, হ্যাঁ। 5 করলে 5 স্কোয়ার মানবে, এখন সবাই মানবে। তো আমরা এখানে ধরো 5 স্কোয়ার মানতেছে, তাহলে 25 হইলে তো 4 থেকে বড় এটা মানতেছে। তো আমরা আর না যায় এটা একটু দেখি, কারণ এখানে লেস দেন আছে, তার মানে কোনটা ছোট আমরা দেখি। এখানে 1 বসালে মানবে, 2 বসালে হয় 8, ওইটাও মানবে। 3 বসালে হয় 3 কিউব করলে কত হয়? 27, ওইটা মানবে। 4 বসালে 4 কিউব করলে কত হয়? 64 মানবে। 5 কিউব করলে কত হবে? 125 হয়ে যাবে। সে কিন্তু 100 থেকে আর কি না, ছোট না। তার মানে 5 কিন্তু মানতেছে না। তাহলে আমরা এখানে কি মানতেছে বলতো? 1 2 3 4 পর্যন্ত মানতেছে। আমরা কি জানি? আমরা জানি যে এই দুইটা শর্তই মানতে হবে। তাহলে এখানে 4 পর্যন্ত মানতেছে, মানে এখান থেকে 5 আমরা নিতে পারবো না। ও ওয়ান মানতেছে, কিন্তু আবার ও মানে নাই, ও কিন্তু মানে নাই, সেক্ষেত্রে ওরে আমরা নিবো না। তাহলে উত্তরটা কি হবে বলো তো? দুইটা জিনিসই মানতেছে কে? 2 3 4। তার মানে এই সেটের তালিকা কি হবে? 2 3 4। এই উপায়ে আমরা এগুলো কিন্তু মনে মনে আমরা এই তো 30 40 সেকেন্ডে সুন্দর করে করতে পারবো, ঠিক আছে? তারপর দেখো এখানে কি বলছে, এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল হচ্ছে 0। এখানেও বলছে তোমার এই সেটের তালিকা কি। তাহলে আমরা এটা সমান 0 মানে কি, আমরা এখানে যদি কাজ করি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 0। তাহলে এই 9টা ওই পাশে গেলে কি হবে? প্লাসের। এবং রুট যদি করো তুমি, স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে, কিন্তু সাথে কি আসবে? প্লাস মাইনাস আসবে। কিন্তু তখন কি হবে বলো তো? এক্স ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস 9 এর রুট করলে কি হয়? 3 হয়। তার মানে উত্তরটা হবে কি? -3 এবং কি প্লাসের 3। তো এই জায়গায় আবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে প্লাস মাইনাস কেন দিব? সবসময় তো আমরা বীজগণিতে প্লাস মাইনাস দেই না। তো এখানে দিতে হবে, তার কারণটা হচ্ছে কি দেখো, আমরা এখানে বলি তোমাকে যে, যেমন ধরো তুমি এটা যদি এইভাবে করতা, যে এক্স স্কোয়ার মাইনাস 9 কে কি লেখা যায়? 3 স্কোয়ার। কিন্তু এটা কেন বাংলা না? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? সূত্র কি তোমার? এ প্লাস বি ইন্টু কি তোমার এ, এই যে মাইনাস দিয়ে দিই। এখন বলো তুমি এটা সমান যখন 0 বলবা এবং এটা সমান যখন 0 বলবা, তখন এখান থেকে কি হবে? -3 হবে না? 0 ওই পাশে গেলে 3টা প্লাসের, ওইটা মাইনাস হবে না? আর এখানে কি হবে? -3 ওই পাশে গেলে কি হবে? +3 হবে। এই যে দেখো দুইটা মান আসছে কিন্তু। ঠিক আছে, আমরা এইভাবে দেখবো, তাহলে এটার মান কিন্তু -3 এবং 3। এখানে যেরকম মানি আসুক আমরা এইভাবে কাজ করবো, তাইলে আর আমাদের ম্যাথ লাগবে না, ঠিক আছে? তারপর আসো, বলছে যে এর সমান 9 10 11 12 13 14 15, এগুলো হইলে সেট গঠন পদ্ধতি কোনটা? তো যদি সেট দিয়ে সেট গঠন চাই, তুমি এখানে যে শর্তগুলো থাকবে দেখো, আমরা যদি এখানে কাজ করি 9 10 11, এগুলো কি সংখ্যা বলতো? সবগুলোই স্বাভাবিক সংখ্যা, এবং এরা কিন্তু কোনো ব্রেক করে নাই, জোড় বেজোড় সব নিছে এবং সিরিয়ালি নিছে। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে আমরা এক্স যেন এক্স বিলংস টু কি এন, স্বাভাবিক সংখ্যা। তারপর কি দেখো এখানে জোড় বেজোড় বলা যাবে না কিছু, কিন্তু এখানে কি আছে তোমার? আমরা দেখতেছি যে 8 থেকে সেই মানটা কি বড়, এবং তোমার কি 16 থেকে ছোট, এবং সকল স্বাভাবিক সংখ্যা আছে। তাইলে এই সেটটাই কিন্তু কি হবে তোমার? এই ওই সেটের
সেট গণনা পদ্ধতি হবে। আবার যদি এমনও থাকে যে এটা না থাকে, তোমার অপশন এরকম আছে যে এখানে স্যার এখানে আমাদের 9 দেওয়া, তাহলে কি করবো? যেখানে 9 দেওয়া আছে ওইটাকে হইতে পারে 9 আর 15 আছে, তখন দেখবো তুমি নিচে কি থাকবে, এরকম সমান থাকবে, অর্থাৎ 9 থেকে বড় অথবা সমান হলেও তুমি নিতে হবে, 15 থেকে ছোট অথবা সমান হলেও নিতে হবে। এটাও কিন্তু তোমার এই সেটের সেট গণনা পদ্ধতি হবে। তারপরে প্রশ্নটা দেখো যে এক্স মাইনাস টু ওয়াই এরকম, এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, এটাকে আমরা বলি যে ক্রমজোড়। তো ক্রমজোড়ের সূত্র অনুযায়ী আমরা কি জানি? আমরা জানি যে এটা সমান ওইটা আর এটা সমান এটা। তো এখানে তুমি সমীকরণ করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ? আমরা কিন্তু এখানে সমীকরণ করবো না, আমরা কি করবো দেখো, আমরা এখানে এই যে এক্স মাইনাস টু ওয়াই সমান সমান ওয়ান লিখলাম, আর এখানে এই যে এটা অর্থাৎ ওই প্রথমটা সমান ওই প্রথমটা, এই দ্বিতীয়টা সমান ওই দ্বিতীয়টা, তাহলে 3x প্লাস টু ওয়াই সমান কি হবে? 19। তো আমরা এখানে এক্স এর মান বের করবো, তো আমরা এখানে দেখো এটা রাফ করার দরকার নেই, মনে মনে করতে পারবো, যোগ করলে দেখো বাদ হয়ে যাবে। যে দেখো এটার যোগ করলে এটা টু এ প্লাস টু এ মাইনাস টু এ বাদ, এক্স আর তিনটা এক্স যোগ করলে কয়টা হয়? 4টা এক্স হবে কিন্তু। আর এখানে 1 আর 19 যোগ করলে কত হবে? 20। 4 গুণাকার আছে ওইদিকে ভাগ করে দিবা তুমি, ওইদিকে কি হতে হবে? 4টা তখন ভাগাকার হয়ে যাবে, তখন কিন্তু 4 5 20, অর্থাৎ এক্স এর মান কি বের হচ্ছে? 5। তারপরে ওয়াই এর মান কিভাবে বের করবো? এখন এই 5 তুমি সমীকরণে বসাই দাও, এখানেই বসাই দাও। তাহলে এই সমীকরণে যদি আমি এক্স এর মান 5 বসাই, তাহলে 3 ইন্টু 5 প্লাস 2y ইকুয়াল টু 19। 3 5 কত হয় বলো? 15। এখানে প্লাসের 2y, এখানে 19, তাহলে 15টা প্লাসের ওই পাশে গেলে কি হবে? মাইনাসের। তখন আমরা কি পাইতেছি দেখো তো, এখানে 2y আর এখানে কত হয় তোমার? 19 থেকে 15 বাদ দিলে 4, 2 গুণাকার আছে ওইদিকে গেলে কি আকারে হবে? ভাগ আকারে। তখন y এর মান কি থাকে? 2 দুগুণে 4 মানে 2। তার মানে x এর মান 5, y এর মান কত? 2। আনসার হচ্ছে x এর মান 5, x এর মান আমাদের 5 হইতেছে এবং y এর মান কি হইতেছে? 2 হইতেছে, এরকম। তো এগুলো কিন্তু আমরা 1 মিনিটে সহজেই রাফ করে করতে পারবো। দেখো তারপর নমিতিকটা দেখো তুমি, এখানে এ সমান এত দেওয়া, বি সমান এত দেওয়া, বলছি এ গুণন বি কত, ওর উপাদান কি? গুণ তো আমরা জানি যে যদি কার্টেসীয় গুণ করি আমরা, তাহলে ওর সাথে 1, ওর সাথে 3 ভাবে, ওর সাথে 5 আবার প্রত্যেকটার সাথে নিতে হয়। তো এটা বের করা সহজ উপায় হচ্ছে তোমার ওর উপাদান গুণ করে দিবা। এখানে উপাদান কয়টা আছে? 3টা। এখানে উপাদান কয়টা আছে? 3টা। 3 থেকে কত হয়? 9। তার মানে গুণজের উপাদান কয়টা হবে? 9টা হবে। তুমি উপাদান যদি এখানে 2টা থাকতো তাহলে 2, এখানে 3টা থাকলে 3, 2 আর 3 গুণ করতে তখন 6টা। এটা আমরা সহজে বের করতে পারি। উপাদান সংখ্যা গুণ করে দিলেই তোমার এই যে এ গুণন বি মান বের হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, নিচের কোন অন্যটি ফাংশন? তো এখানে এরকম থাকলে আমরা ফাংশন কিভাবে ধরবো? ঠিক আছে, ফাংশনের সহজ উপায় হচ্ছে তোমার যে ফাংশন হচ্ছে তারাই যার প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হবে। তাহলে এখানে 1 1 দেখো একরকম প্রথম উপাদান, এখানে -1 -1 এটাও একরকম, এখানে 2 এবং এখানে 1 আছে, এই যে এটা কিন্তু তোমার কি ফাংশন? এটা হচ্ছে ফাংশন। কেন? কারণ এই যে প্রথম উপাদান কি ভিন্ন ভিন্ন। নমিতির ক্ষেত্রে তুমি সহজে মনে রাখবা যে প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন হয় তোমার ভিতরের ক্রমজোড়ের, তো সেক্ষেত্রে এগুলো তোমার কি হবে? সেই অন্য এটা ফাংশন হবে, ঠিক আছে? আর যদি এক এক ফাংশন বলে, এক এক ফাংশন নরমালি আমাদের উচ্চতর গণিতে আসে। এক এক ফাংশন মানে হচ্ছে তোমার যে ভিন্ন ভিন্ন উপাদানের জন্য দ্বিতীয় উপাদানও কি আসবে? ভিন্ন ভিন্ন আসবে, তখন সে কি হবে? এক এক ফাংশন হবে। তো আপাতত আমরা এটা মনে রাখবো যে ফাংশন মানে কি, প্রথম উপাদানটা কি হবে? এই যে প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হওয়া লাগবে, তখন সে ফাংশন হবে। তারপরে দেখো এটা কি আমরা জানি? ফাঁকা সেট। ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান কয়টা? ফাঁকা সেটের শক্তি সেট হয় তোমার হচ্ছে কি, আমরা ফাঁকা সেটের শক্তি সেট করলে কিন্তু এরকম দিয়ে তারপর আবার কি করতে হবে? এই যে এরকম দিতে হয়। কারণ শক্তি সেট মানে কিন্তু তোমার এমন একটা সেট যে ওর উপাদান দিয়ে যতগুলো সেট বানানো যায়। তাহলে এখানে কিন্তু ফাঁকা সেট উপাদান হচ্ছে কয়টি? এই যে দেখো আমরা লিখছি কিন্তু এখানে একটি, উত্তর আসবে একটি। আর যদি কি চাই তাহলে হচ্ছে এটা, এটা হচ্ছে ফাঁকা সেটের উপাদান, শক্তি সেট আর কি, সরি, এটা হচ্ছে ফাঁকা সেটের শক্তি সেট, হ্যাঁ? আর এটা ও যদি বলে কয়টা উপাদান, তাহলে তুমি বলবে যে একটি। তারপর দেখো এ সমান দেওয়া আছে, বি সমান এটা দেওয়া আছে, ফাঁকা সেট বলছে এ সংযোগ বি। সংযোগ মানে কি আমরা জানি সব মান নিতে হবে। তো এটা অনেকে আবার তোমার এ বির সাথে ফাঁকা সেটও নিয়ে ফেলবা। তো তোমাদের মনে রাখতে হবে যে আমাদের নর্মালি সেটে আমরা কখনোই ফাঁকা সেট কি করি না? উল্লেখ করি না। সেটের মধ্যে কি করি না? ফাঁকা সেট উল্লেখ করি না। কোথায় করি? আমরা এই যে তোমার শক্তি সেট যখন বের করবা তখন আমরা কিন্তু ফাঁকা সেট উল্লেখ করি। এছাড়া নর্মালি সেটে ফাঁকা সেট উল্লেখ করা লাগে না, করা যায় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই দুইটা যদি দিয়ে বলে এ সংযোগ বি, তার মানে তুমি শুধু এ আর বি লিখবা, কারণ এ আর বি লেখা মানে ওর মধ্যে কি আছে? ফাঁকা সেট আছে। ফাঁকা সেট কখন উল্লেখ করবা? যখন আমাদের শক্তি সেট বা আমরা অন্য অন্য ক্ষেত্রে যখন উপসেটের কথা বলবো তখন ফাঁকা সেটটাও কাউন্ট হবে, হ্যাঁ? এক্ষেত্রে কিন্তু হবে না। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা এই নৈমিত্তিক গুলা বুঝতে পেরেছো। এই সবগুলো কিন্তু বোর্ডে আসা নৈমিত্তিক, হ্যাঁ? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।